থানা এবং হসপিটালের আউটপোস্টের 11 জন পুলিশকে ডেকে পাঠিয়েছে সিবিআই। বিনীত গোয়েলকে কবে ডাকছে সিবিআই? আচ্ছা, এই বেচারিরা তো ছোট ছোট লোক। বিনীত গোয়েলকে ডেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিক। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে বসে ফেস টাইম কলে বিনীত গোয়েলকে যা যা বলেছে অভিজিৎ মণ্ডলরা তাই করেছে, অভিষেক গুপ্তা তাই করেছে ডিসি। আপনি কান ধরছেন না তো। এই 10-12টা পুলিশকে ডেকেছেন, এরা কি বলবে আমি জানি না। এদের প্রেসার করে বলা হবে, যেমন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পরে 6 জন আইপিএস 50 জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিল অভিজিৎ মণ্ডলের বাড়িতে। তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল, মুখ খুলবে না, আমাদের সঙ্গে মা মমতা আছে, চিন্তার কোনো কারণ নেই, সব অস্বীকার করো। এই বেচারিরা মুখ খুলবে কিনা জানি না, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। পুরো এভিডেন্স ডিস্ট্রয় করেছে বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে কখন ডেকে আটকাচ্ছেন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করছেন, আর তার ওই 8, 9, 10 আগস্ট এবং 14ই আগস্ট মিডনাইট পর্যন্ত, যেদিন অতীন ঘোষ ভাঙে আরজি করে, মোবাইলটা নিতে হবে, মোবাইল ফোন নিতে হবে। এবং আপনারা ফেস টাইমে মমতা ব্যানার্জি কতবার কথা বলেছেন তার রেকর্ড বের করুন। গোটা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য, প্রমাণ লোপাটের জন্য 2 জন লোক দায়ী। এক হচ্ছে বিনীত গোয়েল, দিলেন কমিশনার কলকাতা পুলিশ, 2 স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই 2 জন যদি জেলা থাকে, বাংলার মানুষ স্বস্তি পাবে এবং মনে করবে সিবিআই একটা কাজের কাজ করলো। তার বাইরে যা হচ্ছে কেউ ইন্টারেস্টেড নয়। আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে করেনি, ওর কর্মচারীরা করে। এপিক কার্ড ভোটার দিয়ে নির্বাচন কমিশন মেনে নিয়েছে এবং গতকাল প্রেস বিবৃতি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা তিনি সর্বৈব মিথ্যা, ঢপবাজ মমতা ব্যানার্জি, মানে ফেরেববাজ। সাংবাদিক বৈঠক করে বলা হচ্ছে যেটা বিজেপি এলেই মিথ্যাশ্রী দেবো আমরা, সন্দেশখালিতে নিয়ে এসে দেবো। গতকাল রাত থেকেই একটা খবর খুব ভাইরাল হয়েছে। বিভিন্ন মিডিয়া চ্যানেল, টিভি চ্যানেল বড় বড় করে ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে যে আরজিকর কাণ্ডে অবশেষে ঘুম ভাঙলো সিবিআই এর। ওই দিল্লিতে গিয়ে অভয়ার বাবা মা সিবিআই এর সদর দপ্তরে গিয়ে দেখা করে এসছেন। তারপর 195 দিন বাদে এবার সেখানে জাস্টিস হবে কি না, টালা থানার 11 জন পুলিশ কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। ব্যাস হই হই রই রই ব্যাপার। কিন্তু আসল জায়গাটা ধরে দিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কার ভাষায় বলে দিলেন, ওইসব ভাবের ঘরে চুরি করে লাভ নেই, খেলতে যখন নেমেছো খেলাটা প্রপার করো। গোটা বাংলার মানুষ জানে এই রাজ্যে যত চুরি দুর্নীতি যা কিছু হচ্ছে তার পিছনে মারুজ্য পরিবারের 2টো বজ্জাত আছে। সেইগুলোর গায়ে হাত দাও, তাদের কাছে পৌঁছো, তাদেরকে ডেকে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত না সেটা করছো, বাংলার মানুষের মনে যে কথাটা গেঁথে আছে যে সাদা দাড়ির সঙ্গে সাদা শাড়ির সেটিং আছে, আর যদি সেইটা হয়ে থাকে এই বাংলায় বিজেপিকে একটা ভোট দেবো না, ঠিক এই ধারণা নিয়ে মানুষ চলছে। আছে কি নেই জানার কথা নেই, কিন্তু মানুষের মনে গেঁথে আছে, সেটাকে বের করে ছুঁড়ে ফেলার একটাই জায়গা আছে যে হ্যাঁ, আমরা কড়া অ্যাকশনের পথে হাঁটছি। ওই ভাবের ঘরে চুরি করে এখানে লাভ নেই কিছু। যে সিবিআই স্বশাসিত সংস্থা, ইডি স্বশাসিত সংস্থা, তারা কোর্ট মনিটর তদন্ত করছে, মানুষ অনেক ছুঁয়ে নিয়েছে, অনেক দেখে নিয়েছে। মানুষের কথা একটাই, এবং মানুষের কথা বলছি, এটা যদি বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের জিজ্ঞেস করেন, তারা অবধি সেই একই কথা বলছেন যে ভাই, এই রাজ্যে যদি বিরোধী করো, বিশেষ করে বিজেপি করো, পুলিশ প্রশাসন সিআইডি সমস্ত কিছু পিছনে লাগিয়ে দেওয়া হয়, ঘর ভেঙে তুলে নিয়ে যায়, ফলস কেস দেয়, আর তার পাল্টা হিসেবে তোমাদের হাতে তো সিবিআই ইডি আছে, একটা কোনো চুনোপুটিকে অব্দি ছুঁতে পারছো? ওই ছোট ছোট চুনোপুটি যেগুলো আছে মাঝে মাঝে আইওয়াসের মতো, পার্থ, মানি, কেষ্ট, এইসব ধরে টরে কোনো লাভ নেই। ধরতে হলে একবারে রাঘব বোয়ালদের দিয়ে করো, এই দুটোর যে কোনো এককে তোলো। আর ঠিক সেই জায়গাটাই কিন্তু শুভেন্দু অধিকারী ধরিয়ে দিলেন। দেখুন, আরজিকর কাণ্ডে যেটা হয়েছে সেখানে 3টে ধাপে মামলাটাকে সিবিআই তদন্ত করছে। নাম্বার 1 ধাপ, যে কে মূল ঘটনা ঘটিয়েছে, সেখানে সঞ্জয় রায়কেই দোষী হিসেবে তারা সাব্যস্ত করেছে, যেটা কলকাতা পুলিশও ধরে দিয়েছিল, যেটা মমতা ব্যানার্জিও বলে দিয়েছে, ঠিক সেই জিনিসটাই হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরো 2টো বিগার অ্যাসপেক্ট আছে। নাম্বার 1 অ্যাসপেক্ট হচ্ছে যে সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল সেখানে আরো লোক জড়িত ছিল, সেই জড়িত লোকগুলোকে ধরতে পারা যাচ্ছে না, শুধুমাত্র সঞ্জয় রায়কেই পাওয়া যাচ্ছে। তার একটাই কারণ, তাকে এখানে যে তথ্য প্রমাণটা আছে সেটা লোপাট করে দিয়েছে। খুব স্বাভাবিক, তথ্য প্রমাণ লোপাট হয়ে গেলে বাকিদেরকে হয়তো খুঁজে পাওয়া যাবে না,
খুঁজে পাওয়া গেলে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কিন্তু এই তথ্য প্রমাণ যারা লোপাট করলো তাদের ট্রেস তো পাওয়া যাবে, প্রতিটি স্তরে তো তারা লুকিয়ে রয়েছে, কেন তাদেরকে ধরা হচ্ছে না? এবং সেখানে তো একটার পর একটা রাঘব বোয়াল সেইখানে বসে আছে। বাংলার মানুষ কিন্তু ফুঁসছে সেই জন্য। সিবিআই কেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে না, কেন তাদের নাগাল পাচ্ছে না? আর ২ নম্বর যে জায়গাটা বাকি রয়েছে, মানে ৩ নম্বর যে পয়েন্টটা মেনলি, সেটা হচ্ছে যে এর পিছনে মোটিভটা কি ছিল? এটা কি নেহাতই একটা দুর্ঘটনা, সেদিনকে রাতে সঞ্জয় রায়ের মাথা খারাপ হয়ে গেছিল সেই জন্য এরকম একটা ঘটনা ঘটিয়েছে, নাকি এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং এটার পিছনে একটাই মোটিভ আছে, সেটা হচ্ছে দুর্নীতি? দুর্নীতি আমাদের অভয়া বোনটা জেনে গিয়েছিল এবং সেই জন্য তার মুখটা বন্ধ করার পাশাপাশি বাকিদের মেসেজ দেওয়ার দরকার ছিল যে ভাই, আমরা দুর্নীতি করব, বুক ঠুকে দুর্নীতি করব, কিন্তু এই নিয়ে টু শব্দ করবে না। যদি টু শব্দটিও করো না, তাহলে এই অভয়ের হাল করে তোমাদের ছেড়ে দেবো এবং আমাদের একটি চুলও তোমরা কেউ বাঁকা করতে পারবে না। ঠিক এই মেসেজটা দেওয়ার জন্য হয়েছিল। এই জায়গাটাই মানুষ দেখতে চাইছে। আর এই দুটো সেগমেন্টই, এক হচ্ছে তথ্য প্রমাণ লোপাট আর আরেকটা হচ্ছে দুর্নীতি, এতে একদম সর্বোচ্চ স্তরের মাথারা যদি যুক্ত না থাকে এটা হওয়া সম্ভব ছিল না। ট্রামে, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে যাকে খুশি জিজ্ঞেস করুন, এই একটা কথাই বলবে। তাহলে গোটা বাংলা যেটা বুঝতে পারছে, সব থেকে প্রিমিয়াম এজেন্সি সিবিআই কে তুমি লাগিয়েছো, তারা তাদের কাজ করতে পারছে না। এখনো ওই অভিজিৎ মন্ডল, টালা থানার 11 জন অফিসার, সেখানে কে অফিসার কে কি আছে, এই করলে বাংলায় কিছু হবে না। আর শুভেন্দু অধিকারীও সেই কথাটা স্পষ্ট করে বলে দিলেন যে সেদিনকে যে ঘটনা ঘটেছে, ধরে নিলাম সন্দীপ ঘোষ ইনস্ট্রাকশন দিয়েছিল, অভিজিৎ মন্ডল করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি কলকাতা পুলিশ কমিশনার তৎকালীন বিনীত গোয়েলের সঙ্গে সারাদিন ফোনে টাচে ছিলেন। সুতরাং এখানে যা কিছু আপডেট হচ্ছে সমস্ত কিছু তিনি জানতেন। আর বিনীত গোয়েল তিনি সেখানে স্পটে পড়েছিলেন। এখন অভিজিৎ মন্ডল যদি কিছু গন্ডগোল করেও থাকে, যদি অন্য কেউ কোনো কিছু গন্ডগোল করেও থাকে, সিপি তো নিজে সেখানে পড়ে আছে, তার চোখের সামনে গন্ডগোল হচ্ছে, আসে তিনি ধরতে পারছেন না, ন্যাকামি চলছে, কেউ কিচ্ছু বোঝে না, তিনি সবটাই বুঝতে পেরেছেন এবং তার ইনস্ট্রাকশনই হয়েছে। এই বিশ্বাসটাই ক্রমশ সবার পরিবারের মধ্যে যেরকম জেগে বসেছে, সাধারণ মানুষের মধ্যেও ঠিক একইভাবে জেগে বসেছে। তাহলে সাধারণ মানুষ যেখানে বুঝে যাচ্ছে, সেখানে ইডি সিবিআই সেখানে কিচ্ছু করতে পারছে না, ওইভাবে চলতে পারে না। আর তাই পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিলেন যে ওই 11 জনকে ডেকে কি হবে, তারা গিয়ে বলবে আমরা কিছু জানি না, কিছু নাই, ব্যাস এইভাবেই চলতে থাকবে। এই জিনিস যদি হয়, বাংলায় মানুষের আস্থা বিজেপি পাবে না। কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, স্বশাসিত সংস্থা, এইসব গালগল্প মানুষ শুনে নিয়েছে। মানুষ বলছে ওসব গুলি মারো, সিবিআই ইডিকে কাজে লাগাও। এখানে দুর্নীতি হয়েছে এই কথাটা তো তোমরাই বলে যাও। যদি দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতিবাজদের ধরতে কেন তোমরা পাচ্ছ না? কেন সিবিআই পাচ্ছে না? কেন সিবিআই ডিরেক্টরকে ডেকে তোমরা প্রশ্ন করছো না যে ভাই কি করছো, ঘুমোচ্ছ? নাকি তোমাদের নির্দেশ আছে সেই জন্য সিবিআই চাইলেও কিচ্ছু পাচ্ছে না? বহু জায়গা থেকে তো তথ্য আসে যে সিবিআই এর হাতে, ইডির হাতে এমন তথ্য প্রমাণ আছে, আজ চাইলে আজকে এক্ষুনি গিয়ে ঘাড় ধরে তুলে নিয়ে গিয়ে জেলে পড়তে পারে। তাহলে করছো না কেন? অনেকে আবার এই কথাটা বলে, আমিও এটা বিশ্বাস করি যে এটা যদি করতেই হয়, এটার সঙ্গে ভোটের রাজনীতির একটা সম্পর্ক আছে। এতদিন আগে করলে সেই জায়গাটা, সেই ঢেউটা ভোট বাক্স অবধি পৌঁছবে না। যেমন যখন পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করেছিল, বাংলার মানুষ সেদিনকে যেন স্বাধীনতা যুদ্ধের একটা স্বাদ পেয়েছিল, সবাই সেই রকম উল্লাস করেছিল। যেদিনকে কেষ্ট মোড়ল জেলে গিয়েছিল, গোটা বীরভূমবাসী, বিশেষ করে বোলপুরবাসী, তা উল্লাসে ফেটে পড়েছিল। কিন্তু তারপর আস্তে 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 যত দিন গেছে, মানুষের মধ্যে থেকে সেই এফেক্টটা চলে গেছে। এমনকি ভোটের সময় এরা তো জেলে ছিল, কিন্তু এদের এলাকায় দেখুন সেই তৃণমূলই জিতেছে। তাহলে এর কোনো এফেক্ট তো পড়েনি। এই জায়গা থেকে বিধানসভা নির্বাচন টার্গেট, তো বিধানসভা নির্বাচনের এমন একটা সময় আগে এই অ্যাকশনগুলো হবে যাতে তার এফেক্টটা ভোট বাক্স অব্দি যায়। এই একটা থিওরি আছে, এগ্রি। কিন্তু ততদিন অবধি যারা ভাবছে যে বিজেপিকে ভোটটা দেবে পরিবর্তনের জন্য, তাদের মনের মধ্যে তো আরো জাঁকিয়ে তাহলে সেটিং তত্ত্বটা বসে যাবে। তাহলে তাদের মনটা কি তখন ঘুরবে? ভোট বাক্সে তাদের এফেক্টটা পাবে তো? সুতরাং সেই জায়গাটাও কিন্তু প্রশ্নের মুখে চলে এসছে। ফলে এই অভয়ের বাবা মা দিল্লিতে গেছেন, সিবিআই এর সদর দপ্তরে দেখা করেছেন, তার ফলে সিবিআই এর ঘুম ভেঙে গেছে। সিবিআই এর শীর্ষকর্তারা বলেছেন আমাদের একটু সময় দিন, জাস্টিস অবশ্যই পাবেন, সেই জন্য 11 জন পুলিশ কর্মীকে ডাকা হয়েছে। মানুষ এই খবরগুলো আর এক ফোঁটাও, এক ছটাকও বিশ্বাস করে না। মানুষ সেদিনকেই বিশ্বাস করতে শুরু করবে যে বড় নামগুলোর কথা মানুষের মধ্যে ঘুরছে,
যেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলে দিলেন, সেই বড় নামগুলো, সেই বড় মাথাগুলোর দিকে সিবিআই ইডি এগোতে পারবে, তাদের ডেকে জেরা করবে। এবং শুধু জেরা করা নয়, জেরা করার পর তো আমরা দেখি বাইরে বেরিয়ে 4,000 পুলিশ কর্মী ঘিরিয়ে পকেটে হাত ঢুকিয়ে ফুটো মস্তানের মতো সব বড় বড় বাতেলাবাজি চলে। সেই সেই বাতেলাবাজি গোটা বাংলাকে শুনতে হয়, এবং সেখানে ইডি সিবিআই কত নম্বর পেয়েছে, ফেল করেছে, মাইনাসে নাম্বার পেয়েছে, ওইসব হবে না। ডাকো, তোলো। তোমাদের হাতে কি প্রমাণ নেই? যদি প্রমাণ না থাকে এতদিন ধরে বাংলায় করছোটা কি? আর যদি প্রমাণ না থাকে তাহলে বিজেপির ওই শীর্ষস্তরের নেতারা এসে এখানে গাল গল্প কেন দিয়ে যায় বাংলার মানুষকে, যে এই দুর্নীতি হয়েছে, ওই বুয়া ওই করেছে, ওই ভাতিজা ওই করেছে? মানুষ এসব আর শুনতে চায় না। বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে। এখন ফল দেখানোর সময় এসে গেছে, এবং এই মুহূর্তে যদি অ্যাক্সেলারেট না করতে পারে, এই মুহূর্তে যদি ওই সর্বোচ্চ মাথাগুলোর দিকে যেতে না পারে, এই চুনোপুটি 11 জন পুলিশকে ডাকা হয়েছে, তদন্তের নামে তদন্ত হয়েই যাচ্ছে, এবং বুক বাজিয়ে উল্টো দিক থেকে শোনা যাচ্ছে যে এরা কিচ্ছু পারে না, রাজনৈতিকভাবে পারে না, সেই জন্য রাজনৈতিক প্রতিহিংসা করছে, বাংলার মানুষ কিন্তু এবার উচিত শিক্ষাটা দিয়ে দেবে। তবে আমার যেটুকুনি ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা কি চাইছে সেই বার্তাটা শুভেন্দু অধিকারী যখন এত স্পষ্ট করে বলছেন, তিনি কি তার দলীয় স্তরে সর্বোচ্চ স্তরে যেখানে তার অবাধ যাতায়াত আছে সেখানে সেই মেসেজটা দেননি, সেখানে সেটা বোঝাতে পারেননি, এবং সেটা বোঝানোর পর তারপরও তারা সেটা বুঝবেন না? এই যে সেটিং থিওরি মানুষের মনে গেঁথে বসে আছে, এই নিয়ে কি সর্বোচ্চ স্তরে আলোচনা করেননি? এবং সেখান থেকে নিশ্চিতভাবেই বোধহয় কিছু গ্রিন সিগন্যাল এসেছে, সেই জন্য নড়াচড়াটা শুরু হয়েছে। আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডটা কোথাও গিয়ে ওই সঞ্জয় রায়ের ফাঁকে ওখানেই আবর্তিত হয়ে শেষ হয়ে যাচ্ছিল, তারপর আর কোথাও যেন এগোচ্ছিল না। অ্যাটলিস্ট এগোতে শুরু করেছে, কিন্তু আবারও বলছি, এই এগোনোটা এতটাই চুনোপুটি স্তরে, মানুষ এটা নিয়ে হাসাহাসি করছে, এর কোনো গুরুত্বই মানুষের কাছে নেই। যদি সত্যিই ওই সর্বোচ্চ স্তরের রাঘব বোয়ালদের, সর্বোচ্চ স্তরের বজ্জাতগুলোকে শাস্তির মুখে নিয়ে আসতে পারে, তাদেরকে জেলে পাঠাতে পারে, তখনই কিন্তু বাংলার মানুষ এদের উপর আস্থা বিশ্বাস দেখাবে, এবং ডেফিনেটলি তার ডিভিডেন্ড ভোট ব্যাংকে পড়বে। আর না হলে 26-এর নির্বাচন শুরু হওয়ার আগেই, 1 বছর আগেই কার্যত শেষ হয়ে যাবে। সেই বার্তাটা কি দিল্লির কর্তারা বুঝছেন? এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কি বলবেন শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে? একদম সঠিক জায়গায় ঢিলটা ছুঁড়েছেন তো? বাংলার মানুষ যেটা চাইছেন সেই সঠিক বার্তাটাই তিনি দিয়েছেন তো? কিন্তু তিনি দিলে কি হবে? দিল্লির কর্তারা কি সেটা বুঝছেন? আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।